হ্যালো গাইস, গুড ইভিনিং। এই দেখো সন্ধ্যা দিয়ে তারপর আমরা সপরিবারে সবাই বেরিয়ে পড়েছি। আর আমার গলার ভয়েসটা একটু অ্যাভয়েড করবে গাইস, কারণ এমনিতেই ভয়েস খারাপ, তার উপর আবার লেগেছে জ্বর সর্দি ঠান্ডা, এর জন্য আরোই ভয়েসটা গেছে বিগড়ে। যাই হোক, এখানে সপরিবারে বেরিয়ে গেছি কিছু একটা কিনতে। তো কি কিনতে বেরিয়েছি সেটা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমি কি কিনতে বেরিয়েছি আমরা সবাই। তো এই দেখো, এই দোকানটায় জিজ্ঞেস করলাম, বললো না ওই জিনিস এখানে পাওয়া যাবে না। তারপরে চলে আসলাম এই দোকানটায়। এই দোকানটায় আমরা যেটা চাইছি সেটা পেয়ে গেছি গাইস। তো এখানে প্লাস্টিকের জিনিস বলো, স্টিলের জিনিস বলো, সবই পাওয়া যায়। যে খাট বলো, আলমারি বলো, যা যা চাও, সিলভার না, কি বলে এটাকে, স্টিলের, তো সবই পাবে। তো এখান থেকে আমরা একটা জিনিস কিনেছি, সেটা পরে দেখতে পাবে কি জিনিসটা কিনলাম। তো এইখানে চলে এসছি আমরা। এই দেখো, আমরা দেখছিলাম, তো দোকানের লোকটা পাশের দোকানে ছিল, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তারপরে কে জানি কি একটা বেশ কিনেছে, সেই ডেলিভারি করছিল। আর এদিকে দেখো না, ছোটু আর গোটু এমন ভাব করছে মনে হয় যেন ওদেরই দোকান, এসে ভিতরে ঢুকে একদম ফ্যানের নিচে বসে রয়েছে। তো এই দোকানের লোকটাও এত ভালো ছিল যে খুব ওদেরকে আদর করছিল, ভালোবাসছিল, যা করছিল কিছুই বলছিল না, উল্টা আরও ওদের মানে খুব ভালো বলছিল। তো যাই হোক, এই জিনিসটা আমি কিনেছি গাইজ। এটা হচ্ছে বাসনপত্র রাখার জন্য। তো আমরা গামলাতে রাখি, আর ঘটু সব সময় গামলা থেকে বাসনপত্র নিয়ে নিয়ে বদমাশি করতেই থাকে, কখন লেগে যাবে হাতে পায়ে পড়ে। বা ভারী ভারী যেরকম কড়াই থাকে, এটা থাকে ওটা থাকে, ওগুলো তো বেশ মানে ভারী হয়। তো ওটা পায়ের উপর যদি ওর পড়ে তো পাপু একদম ব্যথা পেয়ে যাবে। এর জন্য কি করেছি, যে গামলার থেকে তো নিতে পারবে, আর উপরে যদি আমরা এটা রেখে দিই ঝুলিয়ে, তাহলে কেউ ধরতে পারবে না, আমি ছাড়া। আমি মানে বড়রা ছাড়া কেউ ছোটরা কোনো টাচ করতে পারবে না। এর জন্য এই জিনিসটা কিনেছি গাইস, বাসনপত্র রাখার জন্য। আর এটাকে আমরা বেসিংয়ের উপরের দিকে টানিয়ে দেবো, মানে দেওয়ালের সাথে পুরো সেট করে দেবো। তো সেট করার জন্য এটা পুরো সব ব্যবস্থাও করা আছে, খালি দেওয়াল ফুটো করে পেরেক লাগিয়ে ওই ফাঁকা মানে ফুটো করা আছে, ওইখানে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। যাই হোক, তো ওটা কিনে যখন বাড়ির পথে আসছিলাম তখন দেখছি এখানে ভোলা বাবা আছে, গণপতি বাপ্পা মরিয়া আছে, তার সাথে বজরংবলী আছে। তো এদেরকে দেখে আমি না দাঁড়িয়ে না নমস্কার করে যেতে পারি গাইস, তারপরে দাঁড়ালাম, দাঁড়িয়ে নমস্কার করলাম। ঘটু কলে রয়েছে, ওদিকে ছোটু বটু আর ওর বাবা চলে যাচ্ছিলো। তারপর যেই দেখেছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তখন আবার ছোটু আর বটু দৌড়ে এসেছিলো। আর আমি বলছিলাম হর হর মহাদেব, জয় গণপতি বাপ্পা মরিয়া, জয় বজরংবলী। তো ওই দেখো, ওগুলো শুনে আবার ছোটু বটু দৌড়ে এসে নমস্কার করলো। আমি বললাম কর, নমস্কার কর, আর বল হর হর মহাদেব, হর হর মহাদেব। আর ছোটুর খুব ফেভারেট গণপতি বাপ্পা মরিয়া, ও গণপতি বাপ্পা মরিয়া দেখলে মনে হয় যেন এক্সাইটেড হয়ে যায়, খুব ভালোবাসে গণেশকে। তো যাই হোক, ওরাও নমস্কার করছিল গাইস। আর ওদিকে ওই যে আমরা ওটা কিনে বাড়ির দিকে যাচ্ছিলাম। এই দেখো, তো আমি ঘটুকে কোলে নিয়েছি, আর ওদিকে ছোটু বটু আর ওর বাবা নিয়ে ওটা বাড়ি যাচ্ছিলো। মাঝে মাঝে ছোটু বটু ছেড়ে দিচ্ছিল, ওর বাবাই একা একাই নিচ্ছিল। তো বাবার সাথে সাথে মাঝে মাঝে আবার বললো একটু হেল্প করে দিই। দেখো উপরে দেখো, ওই যে মুনটা কি সুন্দর লাগছিল গাইস, যখন মানে বাড়ির দিকে যাচ্ছি তখন। তো যাই হোক, বাড়ি এসে আমার মনে পড়লো যে আমি একটু মোটামুটি সেজেছি, কিন্তু যাওয়ার সময় কিছুই করলাম না। এখন এসছি, এখন আবার আয়নার সামনে এটা ওটা মানে যা মাথায় আসছে তাই করে যাচ্ছি। যাই হোক, এইসব বদমাশি আমি করেই থাকি গাইজ, আয়নার সামনে আসলে কিছু মনে করো না। তো কী সব জানি বলছিলাম, যে ঘোরা শেষ, এখন আমার মনে পড়েছে এই দেখো ভেজা মানে মুখে একদম ঘাম ভর্তি, সেই সময় আমার একটু ইচ্ছে হলো যে একটু আয়নার সামনে আসি। তো যাই হোক, এই সময় ওইগুলো করলাম। তারপরে আবার পরের দিন সকালবেলা এই দেখো, ওই যেটা কিনে নিয়ে এসেছিলাম বাসন রাখার জন্য, সেটাকে পুরো সেট করে টানিয়েও দিয়েছি, মানে টানিয়ে দিয়েছে পটলদা বলে একটা দাদা আছে, সেই দাদাটা এসে পুরো সুন্দর করে সেট করে দিয়েছে। যেই দাদাটার নাম পটলদা, মানে নাম ওনার পটলদা না, ওনার নাম অন্য, কিন্তু ওনাকে সবাই পটলদা বললেই ভালো চেনে, তো ওই জন্য পটলদা বলেই ডাকি। তো যাই হোক, ওই দেখো সেট করে দিয়েছে সুন্দর করে। এবার ওই যে গামলায় যে বাসনগুলো, একটা বাসন আর রাখবো না, ওই গামলাটাতে ঘটুকে স্নান করাবো এরপর থেকে, আর গামলা বাসন রাখবো না, ওই বাসনগুলো যা আছে সব এটার উপরে রেখে দেবে। তো ওর বাবা সব সুন্দর করে আমাকে গুছিয়েই দিয়েছে, আমি কিছুই করিনি, পটলদা এটা সেট করে দিয়েছে। আর ঘটুর বাবা সুন্দর করে বাসনগুলোকে দেখবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, সবই দেখাচ্ছি দেখো। তো ওগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, তারপরে আমি তো ইউজ করব। এই দেখো বেশ সুন্দর লাগছে না, এই দেখো সব সাজানো হয়ে গেছে। যাই হোক, কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।